শক্ত হস্তে জানিয়ে দিতে চাই, অতি সত্বর এই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট বাতিল ঘোষণা করতে হবে এবং বাতিল ঘোষণা করে পুনর্নিরীক্ষণ মাধ্যমে রেজাল্ট প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতে সকল প্রকার কোটা মেডিকেল শিক্ষা ব্যবস্থা সহ সকল প্রকার শিক্ষা ব্যবস্থার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের যথাযথ সংস্কার করতে হবে। তার বাসায় গিয়ে বসে থাকার জন্য এটার একমাত্র কারণ হচ্ছে ও প্রশ্ন পাস করে চান্স কিংবা কোটায় চান্স পেয়েছে এবং এই কোটার না করে মূলত স্বৈরাচার পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দোসরদের সাঙ্গুপাঙ্গু আছে ওদেরকে মেডিকেলের মতো শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করাতো এবং প্রবেশ করিয়ে তাদের দালালি করাতো। একজন মেধাবী শিক্ষিত স্টুডেন্ট যে এই মেডিকেল ভর্তি পরীক্ষায় 73% মার্ক পেয়ে চান্স পাবে সে কখনো ক্লাস 8 পাস করে একটা তার দালালি করতে পারে না। এবং এখন ওই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল ডিজিএল তার অফিসে তার যে বসে আছে তাদের ইসলাম নিউরাল মাথা নিয়ে তারা বসে ভাবতেছে এই সিস্টেমে এই কোটা দিয়ে আবার তাদের দালালদেরকে এখানে প্রবেশ করাবে, মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে আবার ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাবে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি আপনাদের সেই স্বৈরাচারের আদর্শ এখন ধরে রাখছেন, তার আদর্শ অনুযায়ী কাজ করতে চান, তাহলে আপনাদেরকে ওই অফিস থেকে ছুড়ে ফেলতে দ্বিতীয়বার ভাববেন। তা আপনাদের এখান থেকে শক্ত হস্তে জানিয়ে দিতে চাই, অতি সত্বর এই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট বাতিল ঘোষণা করতে হবে এবং বাতিল ঘোষণা করে পুনর্নিরীক্ষণ মাধ্যমে রেজাল্ট প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতে সকল প্রকার কোটা মেডিকেল শিক্ষা ব্যবস্থা সহ সকল প্রকার শিক্ষা ব্যবস্থার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের যথাযথ সংস্কার করতে হবে। তাহলে আপনাদেরকে অবশ্যই এর জন্য আমরা দায়বদ্ধ জায়গায় নিয়ে আসবো এবং ওই অফিস থেকে আপনাদেরকে টেনে বের করতে আমরা দ্বিতীয়বার ভাববো না। ঠিক ঠিক।